ঢাকার বিভিন্ন বাজার কিংবা সুপার শপে এখন এই পাহাড়ি সুইট কর্নের দেখা মেলে। আমাদের রেগুলার ভুট্টার সাথে এই সুইট কর্নের পার্থক্যটা হচ্ছে সুইট কর্নটা খেতে খুবই নরম এবং মিষ্টি। এটা ভুট্টারই আর একটা প্রজাতি। এই সুইট কর্নগুলো ফ্রোজেন অবস্থাতেও কিনতে পাওয়া যায়, প্যাকেটজাত অবস্থাতে। তবে আমার কাছে এই ফ্রেশ সুইট কর্ন ভালো লাগে। আমরা রেস্টুরেন্টে যে স্পাইসি সুইট কর্ন খাই সেটা কিন্তু এই সুইট কর্ন দিয়েই তৈরি হয় এবং চাইলে খুব ইজিলি বাসাতে বানিয়ে নেওয়া যায়। আজকে আমরা সুইট কর্নের একটা সালাদ তৈরি করব। এটা আমার খুব ফেভারিট একটা সালাদ। আপনি চাইলে সুইট কর্নটাকে তাওয়ায় 8-10 মিনিট সেঁকে নিতে পারেন, কিংবা পানিতে 8-10 মিনিট ফুটিয়ে নিতে পারেন, কিংবা মাইক্রোওয়েভে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে পারেন। সুইট কর্নটা একদম নরম হয়ে যাবে। তারপরে সেটাকে কেটে নিয়ে এভাবে নিজের পছন্দের সবজি অ্যাড করবেন। আমি গাজর, ক্যাপসিকাম, মরিচ এটা অ্যাড করছি। আপনি চাইলে টমেটো, শসা, পেঁয়াজ, কয়েক রকমের বেল পেপার, আপনার যা সালাদ খেতে ভালো লাগে আপনি তাই অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিয়েছি কিউপি মেয়োনিজ। এটা হচ্ছে জাপানিজ স্টাইল মেয়োনিজ। এটা লো ফ্যাট মেয়োনিজ। তবে আপনি চাইলে রেগুলার মেয়োনিজও দিতে পারেন, মেয়োনিজ ছাড়াও করতে পারেন। আমি দিয়েছি চিলি সস। চাইলে টমেটো সস ব্যবহার করতে পারেন, চাইলে অ্যাভয়েড করতে পারেন। তবে হ্যাঁ, 1 চামচ বাটার কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ সুইট কর্নের সাথে বাটারের স্বাদটা খুবই ভালো আসে। আর বেশ ভালো পরিমাণে দিতে হবে কালো গোলমরিচ। কালো গোলমরিচই আসলে এই সালাদের প্রাণ। চাইলে এতে অ্যাড করতে পারেন চিকেন সেদ্ধ, চাইলে ভাজা চিংড়ি মাছ, কিংবা চাইলে ভাজা বিফ, সসেজেস, সালামি, পেপারনি, আপনার যা ইচ্ছা তাই অ্যাড করতে পারেন। আবার চাইলে কয়েক টুকরো সেদ্ধ ডিমও অ্যাড করতে পারেন। আমি অবশ্য ডিম অ্যাড করে থাকি, আমার খুবই ভালো লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে।